নমস্কার। ব্রাত্য বসুর হুব্বা দেখে আসলাম। একজন থিয়েটারের লোক, তার মধ্যে এতটা পোটেনশিয়াল আছে। কেন তিনি এত বছর সিনেমার থেকে দূরে ছিলেন? কেন তিনি ডাইরেক্ট করছিলেন না? হুব্বা দেখে আসার পর আমার সমস্ত চিন্তাধারা পুরো পরিবর্তন হয়ে গেল। এরকম ডাইরেক্টরের দরকার। আর মোশারেফ করিম, তার এরকম থট আসলো কিভাবে এরকম একজন ক্যারেক্টারকে এই সিনেমায় কাজ করাবে? আমি বলবো, যারা বলে যে বাংলায় ভালো কন্টেন্টে কাজ হয় না, পয়সার জন্য কাজ হয় না, তাদেরকে শুধু একটা কথাই বলবো, জাস্ট ব্রাত্য বসুর এই হুব্বাটা দেখে আসুন, আপনার চিন্তাধারা জাস্ট পাল্টে যাবে। হিন্দিতে তো অনেক গ্যাংস্টার ওরিয়েন্টেড সিনেমা বা সিরিজ বলুন আপনারা দেখেছেন। বাংলায় এরকম একটা কাজ, ব্রাত্য বসু এটাকে যেভাবে দেখিয়েছে, এক কথায় অসাধারণ। আজকে কতগুলো পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো, আর একটা দুটো নেগেটিভ পয়েন্ট আছে হুব্বাকে নিয়ে। তা প্রথমেই যেটা পজিটিভ পয়েন্ট বলবো সেটা হচ্ছে মোশারেফ করিম। মোশারেফ করিমের আমি প্রচুর বাংলাদেশে আমি নাটক দেখেছি, এবং ইভেন দেখবেন ফেসবুকে অনেক ভিডিও আসে যেগুলো কমেডির, সেখানে মোশারেফ করিম জাস্ট আনবিলিভেবল। মানে সে যখন ডায়লগ ডেলিভারি করে, তার চোখ মুখের এক্সপ্রেশন, বা যারা মহানগর 1 দেখেছেন, মহানগর 2 দেখেছেন, সেখানে বুঝতে পারবেন যে মোশারেফ করিমের পারফরমেন্সটা কীরকম। এখানে মোশারেফ করিম আলাদা, সুপার। মানে সে যখন স্ক্রিনে আসছে, সে যখন ডায়লগ ডেলিভারি করছে, সে যখন একটা নৃশংসভাবে কাউকে খুন করছে, ফ্যাবুলাস। মানে কি বলবো, এক কথায় মাইন্ড ব্লোয়িং যাকে বলে। আর মোশারেফ করিমের হয়ে যে ছোট্ট একজন প্লে করেছে তার ক্যারেক্টারটা, মানে ছোট বেলার যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন, মানে সেই ছেলেটার নামটা আমি জানি না, আমি দুঃখিত। সেই ছেলেটার দুর্দান্ত কাজ করেছে। আর হুব্বার যে গ্যাংটা এখানে দেখানো হচ্ছে, যারা হুব্বার সাথে জড়িত আছে বা সাপোর্টিং কাস্ট হিসাবে যারা যারা আছে, প্রত্যেককে এখানে সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। প্রত্যেকে নিজের জায়গায় দারুণ কাজ করেছে। লোকনাথ দে খুব ভালো কাজ করেছে। এখানে ওভারঅল প্রত্যেকের পারফরমেন্স একদম টপ নচ। সবচেয়ে পারফরমেন্স যার সবচেয়ে ভালো সেটা হচ্ছে মোশাররফ করিম, এবং ইন্দ্রনীল দাশগুপ্ত খুব ভালো কাজ করেছে, খুব ডিসেন্ট কাজ করেছে। বরাবরই তার কাজ অনেক দিন পর দেখলাম তাকে, খুব ভালো কাজ করেছে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে ইন্ট্রোডাকশনের মাধ্যমে যেহেতু গল্পটা এখানে এগোচ্ছে, যখন মোশাররফ করিমকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, এবং তার যে জীবনের যে পাস্ট এবং প্রেজেন্ট, এই ঘটনাটাকে এত সুন্দর সাফেল করে এখানে প্রেজেন্ট করছে, দর্শক এই জিনিসটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে এবং তাদের ভাল লাগবে, এবং যার ফলে বোঝা যাচ্ছে এটা স্ক্রিন প্লেটা কিন্তু খুবই সুন্দর। 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এই যে পুলিশের ক্যারেক্টারটা আর এই যে হুব্বার ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টারের মধ্যে অনেক মিল আছে। সেই মিলটা কোথায়? সেই মিলটাকে ডাইরেক্টর খুব সুন্দরভাবে এই সিনেমায় দারুণভাবে সেটাকে প্রেজেন্ট করেছে, যেটা আমার স্পেশালি খুব ভাল লেগেছে। 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এখানে ডাইরেক্টর ওই হিন্দি সিনেমার ওই 70-80s সময়, ঠিক আছে, অনেক ডাইরেক্টরের অনেক হোমাজ এখানে ইউজ করেছেন। ধরুন সেটা রামগোপাল বার্মা হোক, বা আমাদের অমিতাভ বচ্চনের এরকম একটা ক্যারেক্টার, বাস্তবের একটা ক্যারেক্টার, তারপরে সত্যার মতো, এরকম অনেক সিনেমার রেফারেন্স কিন্তু এখানে আমরা পাবো, এবং সেগুলোকে খুব সুন্দর ওয়েতে এখানে দেখানো হচ্ছে। আর হুব্বা সেই ক্যারেক্টারগুলোর থেকে এখানে ইন্সপায়ার হচ্ছে। আর সে যখন জিনিসপত্রগুলো করছে, মানে তার মতো করে, সেগুলো দেখতে খুব ভালো লাগবে, খুব এনজয় লাগবে সেগুলো। 5 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, সিনেমাটোগ্রাফি। সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফি এখানে সত্যিই দারুণ। এখানে ক্যামেরা ওয়ার্কগুলো যেভাবে দেখানো হচ্ছে, টপ অ্যাঙ্গেল শট দেখানো হচ্ছে, তারপরে ক্লোজ অ্যাঙ্গেল শট দেখানো হচ্ছে, তারপরে যে মারপিটের দৃশ্যগুলো একটা দেখানো হচ্ছে সিনেমার শুরুতে যখন এই ড্রোন শট ইউজ করা হচ্ছে, যার ফলে কি হয়, যে ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো এখানে পুরো সিনেমা জুড়ে এখানে দেখানো হয়েছে, সেগুলো খুব দারুণ। আর ভিজুয়ালি যখন সেগুলো আমরা দেখছি, সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, প্রেজেন্টেবল লাগছে একদম। এবার 6 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, সেখানে হচ্ছে গান। দেখুন, গানগুলো মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে। স্পেশালি যে গানটা ভালো লেগেছে সেটা হচ্ছে হুব্বার টাইটেল সংটা। সেখানে মোশাররফ করিম একদম কেওড়া হয়ে পুরো ডান্স ফান্স করছে, সেই জায়গাটা খুব মজাদার। আর শিলাজিতের কণ্ঠে গাওয়া গানটা, সেটা ঠিকঠাক লেগেছে। এবার চলে আসি নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট কোনটা? এই যে গ্যাংটা এখানে দেখানো হচ্ছে, গ্যাংটার মধ্যে যে ভেতরে ভেতরে যে তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, কখন এটা শুরু হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসটা না এই সিনেমায় সেরকমভাবে ফুটিয়ে উঠতে পারেনি। মানে ডাইরেক্টর সেই জিনিসটা এখানে বোঝাতে পারেনি, যার ফলে এই জায়গাগুলো বুঝতে না খুব একটু অসুবিধা হচ্ছে। মানে মনে হচ্ছে যে
সিনেমাটা যেন চলছেই চলছেই এরকম একটা ব্যাপার। কখন আসবে এই জিনিসটা, কখন আসবে এই যে অ্যান্টাগনিস্টটা, তার মধ্যে যে সেই ব্যাপারটা, সেই ব্যাপারটাই যেন আমরা পাচ্ছি না, এরকম একটা মনে হচ্ছে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে কিছু কিছু জায়গায় ছবির দৃশ্য বা পোর্শন মনে হচ্ছে খুব লেন্দি হয়ে গেছে। মানে এটা যদি আরেকটু কম্প্যাক্ট করা যেত তাহলে একটু হয়তো সুবিধা হতো। মানে যার ফলে কি হয়েছে, লেন্থটা আমার মনে হচ্ছে, এটা স্পেশালি আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আর এন্ডিংটা একটু আলাদা হওয়ার দরকার ছিল। এন্ডিংটা মনে হচ্ছে খুব একটু তাড়াহুড়ো করে কেমন একটা যেন একটা হয়ে গেল আমার কাছে। কেননা অন্যান্য সিনেমায় যেরকম এন্ডিং, আমি হিন্দি সিনেমার কথা বলছি, যেরকমভাবে একটা আমাদের একটা এফেক্ট দেয়, যে একটা মনে রাখার মতো দৃশ্য, মানে সেই জায়গাটা যেন এই সিনেমায় কিন্তু সেই জায়গাটা কিন্তু পেলাম না। তো ওভারঅল এখানে সিনেমার যে রাইটিং, সিনেমার যে স্ক্রিন প্লে, ক্যামেরা ওয়ার্ক, এখানে যার যার পারফরমেন্স, ওভারঅল সব দিক থেকে সিনেমাটা কিন্তু এক কথায় ভালো। মানে এরকম বাংলায় অনেক দিন পর এরকম একটা কাজ দেখা গেল। তা আপনারা অবশ্যই দেখে আসুন, আপনাদের ভালো লাগবে। আর দেখে এসে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তা এই হলো আমার হুব্বা নিয়ে রিভিউ রিঅ্যাকশন। তা আপনাদের কি মতামত সেটা আমাকে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলে এসেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে নেবেন। আজকে এখানেই, নমস্কার।